তো আমরা আরেকটা কমপ্লেন করে চলে এসেছি, ডাবল ডোর ফ্রিজ, ঠিক আছে। এটা এলজি কোম্পানির ফ্রিজ। তো এটা প্রবলেম কাস্টমার এটাই দিয়েছে যে উপরেও ঠান্ডা হচ্ছে না, নিচেও ঠান্ডা হচ্ছে না, ঠিক আছে। তো আমরা খুলে দেখে নেবো, ঠিক আছে। উপরে তো খোলার টাইমে বুঝতে পারছি এখন ফ্যান চলছে না, ফ্রিজ কিন্তু এখন রানিং অবস্থায় আছে, কোনো ফ্যান চলছে না কিন্তু এখন, ঠিক আছে। তো কী কারণে চলছে না সেটা দেখবো আগে। তো এখানে দেখে মেন রিজন ধরা পড়ে গেছে, কারণ এখানে হচ্ছে যে ওয়্যারটা চলে এসছে ফ্যানের পাখার সঙ্গে, মানে পাখার সঙ্গে ওয়্যারটা ধরে নিয়েছে, হ্যাঁ, যেমন করে হোক ধরেছে। তো ফ্যান এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এভাবে পুড়ে যায়, হ্যাঁ। তো এটা পুড়েনি মনে হচ্ছে, চালু অবস্থায় আছে, ভালোই চলছে এখন। তো এভাবে তার ধরে গেলে কী হয়, অনেক ক্ষেত্রে ফ্যান পুড়ে যায়, তখন ফ্যানটাও চেঞ্জ করতে হয়। তো ভিতরে অবস্থা সেরকম কিছু খারাপ নেই, ঠিক আছে, অনেকটাই ভালো আছে। কারণ এই ফ্যান বন্ধ থাকলে, হ্যাঁ, এভাপোরেটরে কুলিং কয়েলে পুরো আইস জমে যায়, নিচে কোনো ঠান্ডা নাই, ঠিক আছে। এইদিকে পেছন দিকে এসে দেখছি তো সাকসের লাইনে বরফ জমেছে, কারণ ফ্যান না চলার কারণে এগুলো হয় বেশি। তো একবার খুলেছি যখন আমরা, ঠিক আছে, সব কিছু একবার চেক করে নেবো সব কিছু ঠিকঠাক আছে কিনা। বায়োমেটাল থার্মাল ফিউজ, ঠিক আছে, এগুলো সব কিছু দেখে নেবো। এটা বায়োমেটাল থার্মাল ফিউজ একসঙ্গেই আছে। তো এখানে আমরা দেখে নেবো কন্টেন্টটি দিছে কিনা, ঠিক আছে। আর আরেকটা জিনিস, এখানে বায়োমেটাল কিন্তু -5 ডিগ্রিতে কন্টেন্টটি দিবে, ঠিক আছে। -5 ডিগ্রি যদি না থাকে, তাই না হয় ঠান্ডা না পাই, তো কন্টেন্টটি দিবে না। দেখুন কন্টেন্টটি দিচ্ছে, ঠিক আছে, কারণ এখন ঠান্ডা থেকে বার করেছি। এখানে আমরা হিটারটাও চেক করে নেবো হিটারটা ঠিক আছে কিনা। সব কিছু প্রসেস চেক করার পর একবার আমরা চালিয়ে দেবো, কারণ যাতে আগে থেকে দেখবো খারাপ আছে কিনা। তো এখানে সব কিছু ঠিকঠাক আছে, আবার নতুনভাবে যেরকমভাবে ছিল সেরকমভাবে লাগালাগি কাজ চলছে, ঠিক আছে। তো পেজে যারা নতুন, ঠিক আছে, পেজ থেকে যদি দেখেন ফেসবুকে, তো অবশ্যই পেজটাকে লাইক ফলো করে দেবেন, ঠিক আছে। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।